আসসালামু আলাইকুম। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি আমাদের কাছে শবে বরাত হিসেবে পরিচিত। ফার্সি শব মানে রাত, আর বরাত মানে মুক্তি বা ভাগ্য, অর্থাৎ এটি মুক্তির রাত। মহান আল্লাহ তায়ালা এই রাতে তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। আজকের ভিডিওতে আমরা জানব এই রাতের গুরুত্ব, প্রচলিত কিছু ভুল ধারণা এবং সঠিক আমল সম্পর্কে। হাদিস শরীফে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত বলা হয়েছে। রাসূলুল্লাহ আস-সাদিকে ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ। অন্যান্য হাদিস থেকে জানা যায়, এই রাতে আল্লাহ তায়ালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ তায়ালা বান্দাদের রহমত বিলিয়ে দেন। শবে বরাতে নির্দিষ্ট কোনো ইবাদত ফরজ বা ওয়াজিব নয়, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিচের আমলগুলো করতে পারি। নফল নামাজ, ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব নফল নামাজ পড়া। কুরআন তিলাওয়াত, অর্থসহ কুরআন তিলাওয়াত করা এবং এর নির্দেশাবলী নিয়ে চিন্তা করা। তওবা ও ইস্তিগফার, বিগত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা চাওয়া। শবে বরাত কি ও কেন, এই রাতে আমাদের করণীয় কি, সম্পূর্ণ গাইড। জিকির ও দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং দরুদ শরীফ পাঠ করা। শাবান মাসের রোজা, সম্ভব হলে 15ই শাবান নফল রোজা রাখা। কবর জিয়ারত, মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, যা রাসূল এই রাতে করেছিলেন। ইবাদতের এই পবিত্র রাতে আমরা অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করে ফেলি। ভিডিওর এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। 1. আতশবাজি ও পটকা ফুটানো, এটি সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এবং অপচয়, যা ইসলামের দৃষ্টিতে গুনাহ। বেহুদা ঘোরাফেরা, ইবাদতের রাতে রাস্তায় আড্ডা দেওয়া বা উচ্চ শব্দে বাইক চালানো থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত আলোকসজ্জা, ইবাদত হবে অন্তরের, ঘরের চাকচিক্যের নয়। খাবার নিয়ে বাড়াবাড়ি, শবে বরাত মানেই হালুয়া রুটি বা বিশেষ কোনো খাবার নয়, এগুলোকে ইবাদতের অংশ মনে করা ভুল। শবে বরাত আমাদের জন্য আত্মশুদ্ধির একটি সুযোগ। আসুন আমরা কোনো প্রকার লোক দেখানো কাজ বা বিদাত থেকে দূরে থেকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। মনে রাখবেন, আল্লাহ আমাদের মনের খবর জানেন, তাই সুন্দর নিয়ত আর তওবার মাধ্যমে এই রাতটি অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।